তো সেই মালয়েশিয়া কিন্তু সব থিম নিয়েছিল বা সব পরিকল্পনা নিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম। আমাদের জন্য বেদনার দিন, কারণ আমরা বাংলাদেশের সত্যিকার যে রূপকার, যে স্বাধীন বাংলাদেশ পরবর্তী সময়ে আধুনিক বাংলাদেশের রূপকার, তাকে আমরা আজকের দিনে হারিয়েছিলাম। আজকে আসলে যারা হচ্ছে কিছু বিকারগ্রস্ত সৈন্য ইয়েতে তাদের দ্বারা এই আমরা ইয়েতে সে সময়কার যে ঘটনাটা ঘটেছিল সেটা তো মর্মান্তিক। তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা উনি যেদিন ঘোষণা করেছিলেন, উনি কোনোদিন নিজের ফ্যামিলির কথা চিন্তা করেন নাই। উনি জানতেন যে কোর্ট মার্শাল হলে তার হয়তো ফাঁসির আসামি হওয়া লাগতো, কিন্তু উনি সেটার তোয়াক্কা না করেই উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং এরকম একজন মেজর হয়ে যে দেশের যে হাল ধরা যায় এবং দেশকে যে প্রপার ওয়েতে মানে চালনা করা যায়, এটা দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। এবং উনি নিজে পরবর্তীতে ওনার আইডিওলজি নিয়ে মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়া একটি দুর্ভিক্ষজনিত দেশ ছিল, সেই দেশ থেকে সেটা মালয়েশিয়া একটা মোটামুটি সেকেন্ড বল থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে এখন যাচ্ছে। তো সেই মালয়েশিয়া কিন্তু সব থিম নিয়েছিল বা সব পরিকল্পনা নিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। এখন হজের সিজন, সেখানে জিয়া সাজারা যে জিয়া ট্রি গাছ হয়, জিয়াটি সেটিও কিন্তু জিয়াউর রহমান উপহার দিয়েছিলেন এবং একটি কূটনৈতিক সফলতা। আপনি দেখেন এবারও কিন্তু একটা কূটনৈতিক সফলতা হচ্ছে, যে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে এই জায়গাটায় যে ডোনাল্ড ট্রাম্পের নামের যে অ্যালবিনো জাতের, যে এটা কিন্তু একটা বিরল প্রজাতি অ্যালবিনো জাতের মহিষ। এটা হলো আসলে অ্যালবিনোজিম একটা রোগ আছে, সেখানে মেলাটোনিনের পরিমাণ কম থাকার কারণে এটা কালারটা এরকম গোলাপি সুন্দর হয়। তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি না করা, এটাও কিন্তু একটা কূটনৈতিক সফলতা। সেই জায়গায় হচ্ছে কি, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এটা দৃষ্টিগোচর হয়েছে এবং ইন্টারন্যাশনাল মিডিয়ারও মন জয় করেছে, তো বাংলাদেশও বুদ্ধিমত্তার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কূটনৈতিকভাবে সফল হচ্ছে। এইটাই হচ্ছে সত্যিকার অর্থে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করা এবং বাংলাদেশকে আফল করা, যে সবার আগে বাংলাদেশ, এই চেতনাকে ধারণ করা, এটি ধারণ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আর আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের রুহের মাগফিরাতের কামনা করছি। আল্লাহ তাআলা যাতে তাকে বেহেশত নসিব করেন এবং ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। ধন্যবাদ আপনাদের।